ওয়ালাইকুম আসসালাম। গতবার তো ক্ষেতের আলগাড়িটা ভিতরে গেছেন গা, এবার জানি না। বাইস্তা আমি ক্ষেতের এলকাইটা ভিতরে নেই না তো, আমার ক্ষেত্রে একটু আগা বাগা আছে, এলনিকা বাতর দেখাইতে একটু সাইকেল করি। ও বাকারে তো ক্ষেতের বাতর গাড়িটা অর্ধেক নিয়ে গেছেন গা আমার ক্ষেত। বেয়াদবি করো, এখন আমি বন্যায় মন্নামি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে একটু বাটপাড়ি করি। এবার খালি খেতে পারে যাস, বাপ বেটা দুলে রে গারমু। কামলারা বাতর গুলো মোড়া করে বান্ধিস, বাতর মানে ভাঙা না পড়ে। টুপিটাকে খুললা নই, ওই গান্ডা আমারে বকা দেয়, খেতে গেলে নাকি আমার গারবো সরে বাচ্চা নেবো, এদিকে কোথাও নিয়ে আইতা। আয় গান্দা আয়, ক্ষেতের বাতরটাকে ঠিক করে আহি। আরে গান্দা কুপটা পুরো ফালাই দে, ক্ষেত আমাগো। আরে গান্দা কাট, নামাজ পড়তাছি সব হইতাছে, আইলো ক্ষেত কাটে পাপ হইতাছে, পাপে সবে কাটাকাটি, মাঝখান দিয়ে ক্ষেত পেলাম, কাট গান্দা পুরা কাট ফালাই দে। এই আমার ক্ষেতের বাতর তোমরা কাটাছো কে? বাতরে নামো খেতের মারা আছে, এমনি গাড়িটা সমান করতাছি। আর ক্ষেতটা নিয়ে হারলি তোরা। আব্বা বাড়ি খেতে দৌড় দাও। হারাম তো অন্ধুরি খারে হইছে, ধরো রে।